মোহতারাম, যমজ বাচ্চা পাওয়ার কোনো আমল আছে কিনা, আর যমজ বাচ্চা হয় কেন, এটা ভালো নাকি খারাপ লক্ষণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। যমজ বাচ্চা কিন্তু অনেকে কামনা করে, কেন জানেন? ঝামেলা একবারে মিটা যাক, 2 দফায় 4খান হয়ে যাক। এরকম কিছু মানুষের চিন্তা চেতনা আছে যে বারবার নেওয়ার চাইতে যদি 2বারে 2টা করে 4টা চলে আসে তাহলে তো ঝামেলা শেষ, স্টপ করে দেবে একেবারে। 2 নম্বর আরেকটা চিন্তা আছে, যমজ বাচ্চা যখন কারো হয় চিন্তা করে কি খাওয়াবো, কি পড়াবো, এত কষ্ট, এটা তো জীবন মরণের একটা প্রশ্ন, এরকম আতঙ্কও থাকে, স্বাভাবিক। প্রথমত আপনাকে জানতে হবে যে বাংলাদেশের যারা চিকিৎসা বিজ্ঞানী এবং বহির্বিশ্বের যারা চিকিৎসা বিজ্ঞানী তারা যমজ বাচ্চার ব্যাপারে কি তথ্য দিচ্ছে। আকীদা আপনার প্রথমত এটা থাকতে হবে যে এই বাচ্চা আল্লাহ তাআলা দিচ্ছেন। আপনি বলবেন প্রমাণ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। কুরআনুল কারীমের প্রসিদ্ধ আয়াত। আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে বন্ধা করে রেখে দেন। কমন আয়াত কিন্তু, বুঝেন? এখন তাহলে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ বাচ্চা দিবেন। এখন কাকে যমজ দিবেন আর কাকে যমজ দিবেন না? আপনারা তো অনেকে মনে করেন জোড়া কলা খাইলেই যমজ বাচ্চা হয়। না, এর মিথ্যে কথা, এক কুসংস্কার, এটা বিশ্বাস করা যাবে না। যমজ কলায় যদি বাচ্চা আনতো, অনেক সময় 3টা কলাও লাগিয়ে থাকে, তো 3টা খায় ফেলান না, একবারে হয়ে যাক 3টা। না, এগুলো কুসংস্কার। কেন হয়? আল্লাহ তাআলা দিচ্ছেন তাই হয়। এবার আসেন, বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে। যারা চিকিৎসা বিজ্ঞানী তারা কি বলতেছেন? আমরা জানি যে বিশেষ মুহূর্তে মিলনের পরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটায় তারপর আল্লাহ তাআলা ভেতরে জমাটবদ্ধ রক্ত, তারপরে গোশতের পিণ্ড, তারপরে হাড়ের ফ্রেম, যেটা সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা আইদামান ফাকাসাউনাল আইদামা লাহমা। আমি এই আয়াতের ব্যাখ্যা পরে করতেছি। তো ডাক্তাররা কি বলতেছে, ডিম্বাণু এবং শুক্রাণুর একটি ব্যাপার রয়েছে। বাপ মা যদি যমজ কোনো পরিবারের সদস্য হয়, কেমন? আপনার মা যমজ হয়েছিল, আপনার বাপ যমজ হয়েছিল, অথবা আপনার দাদা যমজ হয়েছিল, এরকম জেনেটিক্যাল কোনো বিষয় থাকলে আপনার পেট থেকে বাচ্চা জন্ম বা আপনার ওরস থেকে যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত আর একটি ব্যাখ্যা তারা করেছেন, যদি 2টি ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু একই সময় নির্গত হয় তবে ওভুলেশন পিরিয়ডে তার শরীরে মোট 2টি ডিম্বাণু থাকে। এ সময় মিলন হলে পুরুষের শুক্রাণু উভয় ডিম্বাণুকে নিষিক্ত করে। মূলত একটা ডিম্বাণু একটা শুক্রাণু এভাবে মিলন হয়। মায়ের দেহে সাধারণত একই সময় একটি মাত্র ডিম্বাণু 2টি ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে নির্গত হয়, তখন বাচ্চা হয় কয়টা? একটা। আর যদি 2টা ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু একই সময় নির্গত হয় তবে ওভুলেশনের পিরিয়ডে তার শরীরে মোট 2টি ডিম্বাণু থাকে। এই সময় মিলন হলে পুরুষের শুক্রাণু উভয় ডিম্বাণুকে নিষিক্ত করে। একটি নিষিক্ত ডিম্বাণু প্রথমে 2টি পৃথক কোষে বিভক্ত হয়, পরবর্তী সময় প্রতিটি কোষ থেকে এক একটি শিশুর জন্ম হয়। তাহলে বাচ্চা হয় কয়টা? 2টা। শুক্রাণু ডিম্বাণুর যে পেটের মধ্যে কাজ কারবার, এটা কিন্তু আপনারা ইউটিউবে পাবেন। এবার আসেন, তাহলে 2টি বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। কিছু কিছু সময় বাচ্চা স্বতন্ত্র থাকে, এক ছেলে এক মেয়ে। কিছু সময় দেখা যায় 2টাই ছেলে। আবার কিছু কিছু সময় দেখবেন যে মাথা জোড়া লেগে থাকে, হাত জোড়া লেগে থাকে, বডি 2জনের কিন্তু মাথা একজনের। আমি ডিসকভারিতেও দেখেছি অনেক আগে যখন ছোট ছিলাম, এরকম আমেরিকায় দেখা যায়, লন্ডনে দেখা যায়, আফ্রিকায় দেখা যায়, ভারতেও দেখেছিলাম। আবার ইঞ্জিনিয়ারও নাকি হয়ে গেছে, বড় হয়ে গেছে। মগজ কিন্তু একটাই, ব্রেন কিন্তু একটাই, কিন্তু মানুষ 2জন। তো এখন আল্লাহর ইশারা, আল্লাহ কিভাবে এটা সৃষ্টি করে পেট থেকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত বের করলেন, এটা আল্লাহর ইশারা। কিন্তু আপনাদেরকে আমি যে বিষয়টি বলতে যাচ্ছি, আকীদাটা আমাদের অনেক সময় কুসংস্কারের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আমরা মনে করি যমজ কলা খেয়েছিল তার জন্য এরকম হয়েছে, বাপ যমজ হয়েছিল এই জন্য এরকম হয়ে গেছে। না, এই সমস্ত ক্ষেত্রে আমাদের আকীদাটা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন বিধায় হয়েছে। কি বলেছিলেন সেই আয়াতে? আমি একটু আগে যেটা বলেছিলাম, বাপ মার যখন মিলন হয় পেটের মধ্যে, মিলনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শুক্রাণু ডিম্বাণুর মিলনের পরে আল্লাহ তাআলা একটা রক্তের পিণ্ড, জোকের মতো দেখা যায় আর কি, তারপরে একটা গোশতের টুকরা বানায় দেয়। তখন কিন্তু রূহ আসে নাই। আপনিও এরকম ছিলেন মায়ের পেটে, আমিও ছিলাম। এরপরে আল্লাহ তাআলা ওই গোশতের পিণ্ডটার উপরে আল্লাহ তাআলা কিছুদিন পরে একটা আকার দেন, ওর উপরে হাড়ের ফ্রেম দেন, তার উপরে আবার গোশতের প্রলেপ দেন। এরপর আল্লাহ তাআলা আবার সাদা কালো চামড়া লাগান, চামড়া লাগা আল্লাহ তাআলা সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে বানান। সুবহানাল্লাহ। সুতরাং আকীদা ঠিক করতে হবে। আর যমজ বাচ্চা এটা খারাপ না, ভালো, যাকে আল্লাহ দেবে। যমজ হয়েছে দেখে কুলক্ষণ বা অশুভ কিছু বাড়িতে আসতেছে এগুলো বিশ্বাস করা যাবে না। আর যমজ বাচ্চা যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, চান আপনি চাইতে পারেন, কারণ এটা বৈধ বাচ্চা। আল্লাহ বুঝদান করুক।